নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। সিদ্ধ শাস্ত্রীর ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকে আমি তোমাদের অনুরোধে, শুধু তোমাদের অনুরোধে, অনেকেই আমায় পার্সোনালভাবে হোয়াটসঅ্যাপ করছো যে গুরুজি একটা মারাত্মক শত্রু দমন ক্রিয়া দিন। শত্রু দ্বারা জীবনটা উৎকৃষ্ট হয়ে উঠেছে। অনেককে হয়তো শত্রুর জন্য বাড়ি জমি ছেড়ে দিতে হচ্ছে, শত্রু রাত্রির ঘুমটা কেড়ে নিচ্ছে, চাকরির জায়গা থেকে চাকরি ছেড়ে চলে আসতে হচ্ছে, রানিং ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, ঘরেতে টিকতে পারছো না, ঘরেতে গেলে, খেতে বসলে, ঘুমোতে গেলে সবসময় মনে হচ্ছে যেন শত্রু পেছনে লেগে রয়েছে, পুরো জীবনটাকে একদম শেষ করে দিচ্ছে। সেই সব বন্ধুদের জন্য আজকের আমার এই ক্রিয়াটি বিনা মন্ত্রে খুব শক্তিশালী এবং খুব প্রমাণিত একটি ক্রিয়া, যে ক্রিয়াটি করলে সারা জীবনের জন্য তোমার ওই শত্রু তোমাকে ছেড়ে চলে যাবে, নচেৎ তোমার পায়ে ধরে এসে ক্ষমা চাইবে। তুমি সারা জীবনের জন্য শত্রুর হাত থেকে রিলিফ পেয়ে যাবে। তোমার যখনই মনে হবে যে ব্যক্তিটি তোমার সাথে শত্রুতা করছে, সেই ব্যক্তিটির শুধু নাম দিয়ে এই ক্রিয়াটি করে দেবে। এতে না লাগছে কোনো মন্ত্র, না লাগছে কিছু, জাস্ট একটা সরঞ্জাম লাগছে, মানে একটা জিনিস লাগছে। সেই জিনিসটা নর্মালি একটি জিনিস, সবাই পেয়ে যাব। অবশ্যই বলবো কি জিনিস দিয়ে কিভাবে আমরা এই ক্রিয়াটি করব। তার আগে বলবো, যারা আমাকে কলকাতায় দেখাতে চাইছো, কৌশিকীর আগে, মানে কৌশিকী অমাবস্যার আগে, তারা প্রতি বুধবার আমাকে পেয়ে যাচ্ছে শ্রীরামপুরে পিসি চন্দ্র জুয়েলার্সের অপোজিটে সোহম জেমস অ্যান্ড জুয়েলারি। অবশ্যই আগে থেকে নাম বুকিং করে নেবে। বারবার বলি, দিনের দিন নাম বুকিং করলে সুযোগ পাবে না, কারণ প্রচুর ভিড় হয়, আমি 10 জনের বেশি দেখতে পারি না, তাই সুযোগ দিতে পারবো না। অর্থাৎ এইবারে আমরা চলে আসি সরাসরি ক্রিয়ায়। এই ক্রিয়াটি আমরা কিভাবে করব? এই ক্রিয়াটি যখন আমরা করব, প্রথমেই বলেছি, বিনা মন্ত্রে। তোমার যত বড়ই সে শত্রু হোক, তোমার যত বড়ই সে শত্রু হোক, তোমার পায়ের তলায় সে আসতে বাধ্য, বা চিরতরে সে শত্রুতা বন্ধ করে দিতে বাধ্য। যে মানুষটার জন্য তুমি তোমার ঘর বাড়ি ছেড়ে চলে যাবার কথা ভাবছো, বা যে মানুষটা তোমার রাতের ঘুম কেড়ে নিয়েছে, আজকের এই ক্রিয়াটি সম্পূর্ণভাবে যদি শুনে করতে পারো, তার রাতের ঘুম তুমি কেড়ে নেবে। এইটুখানি কথা বা এইটুখানি গ্যারেন্টি আমি তোমায় দিতে পারি, কারণ এই ক্রিয়াটি খুবই পাওয়ারফুল আর প্রমাণিত। আমি আমার চ্যানেলে যে কটা ভিডিও বা যে কটা ক্রিয়া দিই, সব কটা কিন্তু প্রমাণিত। তাই আজও আমার এই ক্রিয়াগুলো করে অনেকেই সুন্দরভাবে জীবনযাপন করছে। আশা করছি তুমিও আজকের এই ক্রিয়াটি করে তোমার শত্রুকে চিরতরে বিদায় দিতে পারবে। তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে, যাতে নেক্সট ভিডিও করতে আমি উৎসাহ পাই। আর যে সকল বন্ধু আমার চ্যানেলের সাথে যুক্ত হচ্ছ, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি প্রেস করে দেবে। তো কি করব আমরা এই ক্রিয়াটি? এই ক্রিয়াটি আমরা শনিবার বা মঙ্গলবার দিন করব। আমার হাতে নেই, আমি তবু একটা স্ক্রিনে তোমাদেরকে ছবি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, যদি সম্ভব হয় আমি অবশ্যই দিয়ে দেবো। একটা ছোট পাথর, একটা পাথর, রেল লাইনে যে পাথর পাওয়া যায় ওরকম একটা পাথর 3 রাস্তা মোড় থেকে তুলবে। 3 রাস্তা মোড় থেকে ওই রকম একটি পাথর তুলবে। আর কালো যে কার, আমরা যে কার দিয়ে মাদুলি পরি, সেই বা লকেট, ঠাকুরের ছবি টবি পরি, সেই কালো কার একটু সংগ্রহ করবে। মোটামুটি 2 হাত মতন কালো কাঠ সংগ্রহ করবে। আর কি করতে হবে? এই ক্রিয়াটি যখন করবে তখন তোমাকে এই ক্রিয়াটি শ্মশানে করতে হবে। চিতার যে কাঠ কয়লা, চিতার যে ছাই, কাঠ কয়লার যে ছাই, ওই ছাই তোমায় সংগ্রহ করতে হবে। করে কি করতে হবে? যে তোমার শত্রু, সেই শত্রুর মুখটা তোমাকে ভাসিয়ে তুলতে হবে, অর্থাৎ মুখটাকে তোমায় মনে করতে হবে, তার নামটাকে তোমায় স্মরণে নিতে হবে। নিয়ে তুমি মা তারা বা মা কালীকে স্মরণ করে, মা শ্মশান কালীকে স্মরণ করে, সেই শত্রুর নামটা ওই পাথরের গায়ে, সেই শত্রুর নামটা ওই পাথরের গায়ে তুমি 3বার ওই শ্মশানের ছাই দিয়ে লিখে দেবে। যদি পদবি জানা থাকে, অর্থাৎ টাইটেল জানা থাকে, পুরো নামটি লিখবে। আর যদি টাইটেল না জানা থাকে, তার ছবিটি মুখে ভাসিয়ে তুলবে। নিশ্চয়ই তোমার শত্রুকে তুমি বুঝতে পারছো, তাই তার জন্য এই ক্রিয়াটি করতে যাচ্ছ। তার ছবিটি মুখের মধ্যে ভাসিয়ে তুলবে, চোখের মধ্যে দিয়ে
তার নামটা 3 বার লিখে দেবে। আর টাইটেল জানা থাকলে টাইটেল সমেত 3 বার লেখা হয়ে গেলে ওই পাথরটাকে কালো সুতো দিয়ে 9 পাক, কালো সুতো দিয়ে 9 পাক পেঁচিয়ে নেবে, অর্থাৎ 9 পাক জড়িয়ে নেবে। জড়িয়ে নেবার পর কি করবে, 3টে গেট বাঁধবে। 3টে গেট বাঁধবে। ওই 3টে যে গেট যখন বাঁধবে তখন অবশ্যই 70টির নাম নিজের মুখে বলবে। 3টে গেট বাঁধবার সময় একবার নাম বললে, ধরো আমি সাপোজ বলছি যে একটা যে কোনো নাম, এ গেট, আবার এ গেট, আবার এ গেট দিয়ে ওই পাথরটা চিতার মধ্যে ফেলে দেবে বা শ্মশানে পুঁতে দিয়ে চলে আসবে। পেছন ঘুরে আর তাকাবে না। দেখো হাতে নাতে ফল পেয়ে যাবে। আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সঙ্গে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। জয় মা তারা, জয় গুরু বান্ধব।